আসসালামু আলাইকুম। মৃত্যুর আগে বউ আমার একটি চিঠি লিখে গিয়েছিল। সেটা আজ ৬ বৎসর পরে পেলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় স্বামী, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে এবং এই সুন্দর পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে গেলে কেউ ফিরে আসে না। জানো হাসিব, এই পৃথিবী ছেড়ে কেউ সহজে যেতে চায় না। আমারও ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করার বলো, বাধ্য হয়ে চলে যাচ্ছি। তুমি ভাবতে পারো উষা কেন এমনটা করলো। তাহলে শোনো সত্যি কাহিনীটা। আজ থেকে ৩ বছর আগে পরিবারের অবাধ্য হয়ে তোমার হাতটি ধরেছিলাম একটু সুখের আশায়। বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো। হঠাৎ তোমার মায়ের মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। সে হলো যৌতুক। তুমি যখন অফিসে যেতে তখন তোমার মা আমাকে অনেক ধরনের অত্যাচার করত। আমি কেন তোমাকে বিয়ে করেছি, কেন যৌতুক আনতেছি না, ভাবতে পারো তোমাকে কেন বলিনি। ভেবেছি মেন্টালি অনেক দুর্বল হয়ে যাবে, তাই তোমার কাছে এগুলো শেয়ার করিনি। এভাবেই আমার জীবনটা চলছিল। না পারছিলাম কইতে, না পারছিলাম সইতে। এভাবে ২টি বছর সহ্য করলাম। যখন আর পারছিলাম না তখন আমার বাসায় ফোন দিলাম। বাবাকে বললাম, বাবা ৩-৪ লাখ টাকা দিবে, তোমার জামাই ব্যবসা করবে। কথাটি শোনা মাত্রই বাবা বলে উঠল, আপনি ভুল স্থানে ফোন দিয়েছেন, দয়া করে আর ফোন দিবেন না। প্লিজ বাবা, দেখুন আমার কোনো মেয়ে নেই। একটা ছিল, সেটাও ২ বছর আগে মারা গিয়েছে। কথাটা বলেই বাবা ফোন কেটে দিল। বুঝতে পারছিলাম না কি করব, তবুও কষ্ট করে থাকতে লাগলাম। এর ঠিক ১ মাস পরে তোমার মা বলল, এই কালনাগিনী, এই মাইয়াটা আমার ছেলেটার জীবন নষ্ট করে দিল। আজ অন্যখানে বিয়ে হলে কত কিছু পাইতাম। বিশ্বাস করো, কথাটি শোনার পরে অনেক কান্না করছিলাম, কিন্তু তোমাকে বুঝতে দেইনি। যাব কোথায়? আমার তো যাওয়ার জায়গা নেই। এক ছিল স্বামীর বাড়ি, আরেক ছিল বাবার বাড়ি, কিন্তু সেই বাবাও আমাকে মৃত ঘোষণা করলো। যার কারণে ভাবলাম যে আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, বরং তার কাছেই চলে যাই, আর সেটাই করলাম। আমি জানি তুমি চিঠিটা পড়লে কান্না করবে। প্লিজ কান্না করিও না। আমি তোমাকে এই দূর আকাশ থেকে দেখব, ভালোবাসবো। ইতি তোমার উষা। চিঠিটা পড়া মাত্রই হাসিব মাথা ঘুরে পড়ে যায়। পরবর্তীতে জ্ঞান ফিরলে উষা উষা বলে চিৎকার করতে থাকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। এমন সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই আমার পাশে থাকো ফলো দিয়ে, আর শেয়ার বাটনে ক্লিক করে অবশ্যই অন্যকে শোনার সুযোগ করে দাও। ছোট্ট এই গল্পটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।